জিগাইবানি আমার হাত নাই পাও নাই কি কারণে আমার আল্লাহ আমারে বানাইছে। সুবহানাল্লাহ। আপনার আমার হাত পাও সব আছে, আর তার হাতও নাই পাও নাই, তারপরেও মালিককে জিজ্ঞাসা করতে বলছে আমার হাত নাই পাও নাই, আমার কিসের জন্য আল্লাহ বানাইলো? মুসা কালিমুল্লাহ তোর বাড়ির ভিতরে যাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহর সাথে কথা বলার পর এক পর্যায়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তোমার কাছে আমার কিছু কথা ছিল। বলে, মুসা বলো সেই কথাগুলো কি? বলে, আল্লাহ গো, পাথরের পাহাড়টা কান্না করতেছে, আমাকে জিজ্ঞাসা করছে তুমি জাহান্নাম মানুষ দিয়া এবং পাথর দিয়া নাকি আগুন ধরাইয়া রাখবা, ওই পাথরের পাহাড়টা কিভাবে নাজাত পাইতে পারে, এই জন্য সে তোমার কাছে একটু জানতে চাইছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ রে, আমার পাথর জাহান্নামের ভয়ে কান্না করার কারণে তুমি তার সুসংবাদ দিয়ে দিও, আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে একজন ধনী ব্যক্তি জিজ্ঞাসা করছে, তার অর্থ সম্পদের অভাব নাই, সে কিভাবে ধন সম্পদ গুলা থেকে তার কমতে পারে, তাই সে তো ঘনাই শেষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা সে যদি 3টা কাজ করে তার ধন সম্পদ গুলা কমে যাবে। 1 নাম্বার কাজ হলো সে যেন যাকাত না দেয়। যাকাত দিলে মাল বাড়ে না কমে? হ্যাঁ, আর আমরা যাকাত দিলে কি হয়ে যায়? মাল কমে গেছে। যাকাত দিলে মাল কমে না, মালটার ভিতরে শুদ্ধতা আসে, মালের ভিতরে বরকত আসে। মুসা তুমি তাকে বলে দিবা সে যেন 3টা কাজ করে। 1 নাম্বার কাজ সে যেন যাকাত না দেয়। 2 নাম্বার কাজ সে যেন আমার নাশুকরিয়া আদায় করে। 3 নাম্বার মুসা রে, তারে বইলা দিও সে যেন এই টাকা পয়সা গুলা দান না করে, তাহলে কি হয়ে যাবে? মাল কমে যাবে। আল্লাহ গো, একজন মহিলা আমারে জিজ্ঞাসা করছে, তার ঘর ওরকম নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সে একেবারে জীর্ণ শীর্ণ হইয়া কুড়ের ঘরের মধ্যে বসবাস করে, সে কি করলে বড় লোক হইতে পারবে? আল্লাহ বলে দিলেন, মুসা রে, তারে যা দিছি তার উপর যেন সে শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ একটা 3 রাস্তার মোচরের মধ্যে বসা, হাত নাই পাও নাই, একেবারে পুরা বিকলাঙ্গ, হাত নাই পাও নাই, কিচ্ছু নাই, কেউ খাওয়াই দিলে খায়, না খাওয়াইলে না খেয়ে থাকে। কেউ যদি এরকম ভাবে কোনো প্রকার কোনো যত্ন করে, যত্ন হয় না, করলে হয় না, বৃষ্টির সময় ভিজে, রোদের সময় আবার সুখে। আল্লাহ গো, এই ব্যক্তিটা জিজ্ঞাসা করছে তুমি তারে কেন বানাইলা? এবার মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমি আমার এই বান্দাকে এই জন্য বানাইছি, যাইয়া বলে দিও। এবার যখন রওনা করা শুরু করে দিয়েছে, 3 রাস্তার মোচরের মধ্যে সর্বপ্রথম হাত নাই পাও নাই ব্যক্তির ওয়ালার সাথে দেখা হয়েছে। প্রশ্নের জবাব এখন কি করবে? দিবে। এবার হাত নাই পাও নাই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার আল্লাহর জিজ্ঞাসনি আমারে কেন আল্লাহ সৃষ্টি করছে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, তোমারে আল্লাহ খামোখা সৃষ্টি করে নাই। আমাদেরকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছে? কোন কারণ ছাড়া সৃষ্টি করে নাই, কারণ আছে। প্রত্যেকটা জিনিসের কারণ আছে। সাপের বিষটাও সৃষ্টি করছে কারণ ছাড়া না, মাছি মশাকে সৃষ্টি করছে কারণ ছাড়া না। একটা সাপ কামড় দিয়ে মানুষকে কি করে? ধর্ষণ করে মেরে দেয়। অথচ এই সাপটাকে সৃষ্টি করার কারণ আছে। কি আছে? কারণ আছে। এই সাপগুলা ক্ষেতের পোকামাকড় খেয়ে ক্ষেতকে পরিষ্কার রাখে।
ইঁদুর খেয়ে পরিষ্কার রাখে, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা